তোমায় দিলাম মধ্য দিনের টিনের চালের বৃষ্টি রাশি, আরো দিলাম রৌদ্র ধোয়া সবুজ ছোঁয়া পাতার বাসি। মুখে বললাম না রে ভালোবাসি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এটিএন নিউজ টিভির এই 2 দিনব্যাপী আয়োজন পয়লা ফাল্গুন এবং ভ্যালেন্টাইন্স ডে মানে 14ই ফেব্রুয়ারি, এই 2 দিন জুড়ে আমাদের লাভ ফেয়ার এই আয়োজনে, যেখানে আমি এই মুহূর্তে বসে আছি আমাদের লাভ স্টেশনে। যদিও এটা ইয়াং নাইটের সময়, লাভ বক্সের সময়, তারপরেও ভ্যালেন্টাইন্স ডের এই একদম শুরুতেই আমরা আজকে এটাকে এই লাভ স্টেশনের অংশ হিসেবে ধরছি। এবং আমি অনেকক্ষণ আজকে সারাদিনে ছিলাম এবং এখনও থাকবো আরও 1 ঘন্টা আপনাদের সঙ্গে। আই এম সরি ফর দ্যাট। কিন্তু সুখবর হচ্ছে কি, আমাদের সঙ্গে আজকে এই লাভ বক্সে যে দুজন আছেন সেই দুজন অবশ্যই সুখবর। এই দুজন হচ্ছেন কি এই বর্তমান সময়ের মিডিয়া জুড়েই, যে কোনো টিভি চ্যানেল খুললেই বা রেডিও খুললেই যাদের কণ্ঠ শোনা যায়, টিভিতে যাদের দেখা যায়, পত্রিকা খুললে যাদের চেহারা দেখা যায় সারাক্ষণ, যাদেরকে দেখতে দেখতে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অনেক বিরক্ত, আরেকটু বিরক্ত করার জন্য তাদেরকে নিয়ে এসেছি। তারা দুজন এই মুহূর্তের জনপ্রিয়তম এবং অসাধারণতম উপস্থাপক এবং মডেল। প্রথমজন মারিয়া নূর, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এবং আমাদের সঙ্গে আছেন মাসুমা রহমান নাবিলা, আপনাকেও স্বাগত। থ্যাংক ইউ। আপনাদের দুজনকেই কি বলবো, পবিত্র সেন্ট ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। থ্যাংক ইউ। আমি এইমাত্র দুজনের এই বছর প্রথম দুজন নারীর শুভেচ্ছা পেলাম। আমার কেন যেন সব ছেলে বন্ধুরা আমাকে দেখলেই, আমার এই বছরের এই মুহূর্তে প্রথম পুরুষ যে আমাকে আসলে উইশ করেছে। হ্যাঁ, আমি এতক্ষণ ধরে খুব স্যাড ছিলাম, অফ এয়ারে মারিয়াকে বলছিলাম যে এখন পর্যন্ত কেউ আমাকে উইশ করলো না। আমি মনে মনে চাচ্ছিলাম যে আপনি আমাকে উইশ করেন, সো অন এয়ারে করেছেন। থ্যাংক ইউ ফর দ্যাট। শিওর, মাই প্লেজার। এবং আমি তো খুবই মনে থেকেই করেছি, এটা মারিয়া নূর জানে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি যে এই ভালোবাসা দিবস, হ্যাঁ, মানে এই একমাত্র দিবস যেটা না আপনার মন খারাপ, এই একমাত্র দিবস যেটা আমার মন ভালো থাকে। তার কারণ হচ্ছে গিয়ে অন্তত এই দিবসের উইশে না পেলেও ভালো, কিন্তু পাইলেও কোনো মানে ড্যামেজ নেই। যেই ড্যামেজটা আছে ফ্রেন্ডশিপ ডে এর উইশে বা কি বলে ভাই দিবসের উইশে, হ্যাঁ, ব্রাদার্সদের উইশে, ঠিক আছে না? ফ্রেন্ডশিপ ডে এর উইশ করলে একটা ড্যামেজিং একটা ব্যাপার আছে। কেন ড্যামেজিং? ভাই বানায় ফেললো, বাট এখান থেকে কিন্তু শুরু হয়, তাই না? হ্যাঁ, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। কিন্তু এটা আমি ইন্টারেস্টিং একটা পেলাম। তো এটা নিয়ে আমি একটা আলাপ শুরু করি। মাসুমা রহমান নাবিলা, আপনি কি মনে করেন এই ভালোবাসা কি, এইসব নিয়ে আমরা পরে আলাপ করি, যে ভালোবাসার লেভেলগুলো কি, স্টেপসগুলো কি, স্টেপিং স্টোন যে বলে আর কি, এটার প্রথম ধাপ কি হওয়া উচিত, দ্বিতীয় ধাপ কি, কিভাবে আগাতে হয়? হ্যাঁ, আপনি একটু আগে যখন ফ্রেন্ডশিপের কথা বলছিলেন তখন এটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে ফ্রেন্ডশিপ ইজ দি ফার্স্ট স্টেপ অফ, কাউকে যদি পছন্দ হয় তাহলে আমরা বলি যে ক্যান উই বি ফ্রেন্ডস। অবশ্য ক্যান উই বি ফ্রেন্ডসও না, হয়তো ফ্রেন্ডশিপ একটা হওয়ানোর মতো একটা পরিবেশ সৃষ্টি করতে হয় এটি। বাট আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন যে ভালোবাসার ধাপগুলো কি কি, আমার কাছে মনে হয় যে ভালোবাসা আসলে কোনো ধাপে ধাপে হয় না। ভালোবাসা যখন হওয়ার তখন এমনি হয়ে যায়, এটার জন্য কোনো ধাপ আমার মনে হয় প্রয়োজন হয় না। আমি এখানে একটু কথা বলি, মানে ও যেটা বললো যে ফার্স্ট স্টেপটা হওয়া উচিত ফ্রেন্ডশিপ। ফার্স্ট স্টেপটা যদি ফ্রেন্ডশিপ হয়ে যায় তখন মানে ভালো লাগার থেকেই তো, যে ও যেটা বললো যে ভালোবাসাটা পরে আস্তে আস্তে হয়ে যাবে, ধাপে ধাপে হয় না। কিন্তু ফ্রেন্ড একবার হয়ে গেল না, হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমাকে ভালো লেগেছে, একটু ফ্রেন্ডশিপ করি, তারপর যদি একটু ভালোবাসাটা তৈরি হয়ে যায়, ওভাবে আসলে পর ভালোবাসা হয় না। ফ্রেন্ডশিপটা না হয়ে থাকে তখন আর কোনো দিকে মানে আচ্ছা আমার ফ্রেন্ড হয়ে গেছে, এখন ওকে বলবো যে আমাকে ভালোবাসি, তাহলে যদি বন্ধুটাও হারিয়ে ফেলি। আচ্ছা, তাই না? তো আমরা টেকনিক্যালি একমত হলেন যে আসলে কোনো স্টেপ সেরকম নাই, এটা চট করে হয়ে যায়, চট করে হয়ে যায়। এবং আমার কাছে হচ্ছে গিয়ে ভালোবাসা মানে সরাসরি বলে দাও, ভালোবাসা হয়ে গেছে কোনো ফ্রেন্ডশিপ বলে কিছু নাই। ফার্স্ট স্টেপই ওকে আই লাভ ইউ, দ্যাটস ইট। কিন্তু ভালোবাসা দিয়ে দেরিতে হয়, এটা কি হতে পারে নাকি এটা আসলে হওয়া সম্ভব না? একবার বন্ধুত্ব হয়ে গেলে আর হবেই না ভালোবাসা? একবার বন্ধুত্ব হয়ে গেলে ভালোবাসা হওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তখন দুই পক্ষ থেকে একটা কনফিউশন কাজ করে, একটা হেজিটেশন কাজ করে, একটা হারানোর ভয় কাজ করে। আচ্ছা আমি যদি আমার বন্ধুটাকেও হারিয়ে ফেলি, আমার কাছে এটা মনে হয় যে না, আমার কাছে মনে হয় একজন বন্ধু যখন হয়, বন্ধুত্বের জায়গাটা যদি খুব স্ট্রং হয়ে যায়, লাইক ফ্রেন্ড, যখন কেউ আমার ফ্রেন্ড হয় তার সাথে কিন্তু অ্যাপ্রোচগুলোও অনেক ডিফারেন্ট হয়। আমার মনে হয় ওই অ্যাপ্রোচগুলো যখন খুব স্ট্রংলি বিল্ড আপ হয়ে যায় তখন আসলে মনে হয় না ভালোবাসার জায়গা কি আদৌ সেভাবে তৈরি হয় কিনা, আই ডোন্ট নো। আমাদের স্টেশনে কোকিলের ডাকেটা স্বাভাবিক। ভালোবাসা দিবস বলে কথা, বসন্তের দ্বিতীয় দিন, প্রথম দ্বিতীয় উইশটা আসলো। আই ডোন্ট নো, আই উইশ। আচ্ছা, কিন্তু ব্যাপার এটা তো আমরা যেটা চটজলদি ভালোবাসা বা লাভ এট ফার্স্ট সাইট যেটাকে বলে, তার মানে আপনারা দুজনেই এটার অস্তিত্বে বিশ্বাস করেন? লাভ এট ফার্স্ট সাইট, হ্যাঁ, প্রথম দর্শনেই প্রেম।
নো আমার কাছে হচ্ছে প্রথম দর্শনে প্রেমটা আমার কাছে মনে হয় একটা মোহ কাজ করে। আচ্ছা। আই ডোন্ট বিলিভ ইন ফার্স্ট সাইট লাভ, সেটা আমার কাছে মনে হয় যে একটা মোহ কাজ করে এবং এটা খুব দ্রুতই কেটে যায়, যেটা খুব দ্রুত আসে সেটা খুব দ্রুতই চলে যায়। আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। তো মানে বলতে চাচ্ছেন যে আসলে স্টেপ নেই কিন্তু সময় লাগে, সময় সময় প্রয়োজন। লাগে, হ্যাঁ, কারণ ভালোবাসা যাকে আমি ভালোবাসবো তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমার কাছে হচ্ছে কি, ভালোবাসা মানুষের সাথে আমার একটা ফ্রেন্ডশিপ হবে, সেটা ভালোবাসার পরে হতে পারে বা একটা বোঝাপড়ার পরেই তো আসলে ভালোবাসাটা তৈরি হয়। বাট আমি যেটা বলছিলাম যে ফার্স্ট স্টেপে আমি বলবো যে আই ওয়ান্ট টু বি ইউর ফ্রেন্ড, তারপরে গিয়ে ভালোবাসার কথা বলবো, সেটা করতে চাই না, আস্তে আস্তে আপনি চলে আসুন। আচ্ছা, আমরা তাহলে ভালোবাসায় আসছি একটু, তাহলে যেহেতু বন্ধুত্ব নিয়ে আলাপ করলাম, একটু বন্ধুত্ব জায়গায় আসি। আমরা জানি যে আপনারা দুজনই ভীষণ ব্যস্ততম এই মুহূর্তের দুজন আমাদের মিডিয়া ব্যক্তিত্ব। তো আপনি বলেন নাবিলা, আপনি যে পরিমাণ ব্যস্ত, যে পরিমাণ কাজ করেন, নতুন বন্ধু বানানোর সুযোগ কি পান? না, এটাই হচ্ছে সবচেয়ে কষ্টের জায়গা, কেননা উপস্থাপনা করি, উপস্থাপকদের কাজ কিন্তু মেইনলি ওই একাই হয়। দেখা যায় যে আমি একা রয়েছে কিংবা গেস্ট আসছে কিছুক্ষণের জন্য, তো ওই সুযোগটা তৈরি হয় না। আর সারাদিন হয়তো এতই ব্যস্ত থাকা হয় কাজে, যে নতুন মানুষের সাথে যে মিক্স হব বা পরিচয় হবে, আনফরচুনেটলি সেটা খুব কম হয়। সো ওই জায়গাটা আসলে তৈরি হচ্ছে না ইদানিং ব্যস্ততার কারণে। আপনার কি অবস্থা? আপনার কি একই রকম? আমার অবস্থা হচ্ছে গিয়ে আমি সবসময় নতুন মানুষের সাথে মিশতে পছন্দ করি, নতুন মানুষকে জানতে আমার ভালো লাগে। এটা আমার ক্যারেক্টারিস্টিক, এটা ওর মধ্যে খুব ভালো একটা পজিটিভ জিনিস। আমি আবার বেশ উল্টা, যখনই নতুন মানুষ দেখি, আমার যদি কাউকে ভালো লাগে, আমার কাছে মনে হয় যে আই ওয়ান্ট টু নো হিম অর হার, যে আমি একটু তাকে জানি, তার সাথে আমার একটা ভালো বন্ধুত্ব হতে পারে, বা নতুন মানুষ সম্পর্কে জানার ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করে আমার কাছে। সো ইয়েস, আই লাভ টু মেক নিউ ফ্রেন্ডস। ওকে, কিন্তু এটা কি হয় এখন যে পরিমাণ ব্যস্ততা আপনি আবার সম্প্রতি একটা মেগা সিরিয়াল অভিনয় করছেন, এটা খুবই ভেরি নিউ অ্যাবাউট ইউ। তো এই ব্যস্ততার মাঝে কি আপনি সময় পান? এই ব্যস্ততার মাঝে আমি সময় করে নেই। আমি কাজ যতই থাকুক না কেন, তারপরও আমার নিজের একটা স্পেস দরকার। হয়তো নিজের ভালো লাগা, সারাক্ষণ কাজে থাকলেও তো একটা মেন্টাল প্রেশার সবার কাজ করে, তো তার থেকে বের হয়ে একটা স্ট্রেস ফ্রি লাইফ তো সবাই লিড করতে চায়। তো সেখান থেকে অবভিয়াসলি আমি কিছু টাইম বের করে দেন আই মেক নিউ ফ্রেন্ডস। আচ্ছা, এই জায়গায় একটু আসি, যেহেতু আমরা এখন বন্ধুত্ব থেকে ভালোবাসার দিকে যাচ্ছি, যে স্পেসের কথা বললেন, এটা আমরা প্রচুর এই যুগের, আমাদের যুগের আর কি, বর্তমান প্রজন্মের প্রচুর একটা কমপ্লেন শুনি যে কেউ কাউকে স্পেস দেয় না, সবাই একটা আলাদা স্পেস চায়, যে তুমি কেন আমার ফেসবুকের পাসওয়ার্ড জানতে চাচ্ছ বা আমার ইনবক্স কেন দেখতে চাবে। কিন্তু আগে আমরা দেখেছি যে একটা সময় যে এই জিনিসটার ফেসবুক তো ছিলই না, কিন্তু আছে না যে একজনের চিঠি সবাই পড়ছে, এরকম একটা ব্যাপার ছিল। আপনি স্পেসের ব্যাপারটা কতটুকু গুরুত্ব দেন? যে এই প্রশ্নটা আমি আরেকবার ইয়াং নাইট লাভ বক্সে এসেছিলাম, তখন আপনি আমাকে করেছিলেন, আমার মনে আছে, যে ফেসবুক পাসওয়ার্ড সবাই জানতে চায় এখন, এটা কেন? এটা আমি বিশ্বাস করি না যে একটা মানুষকে ভালোবাসা মানে হচ্ছে যে তার সব গোপনীয়তা, তার একদম সবকিছু জানিয়ে দিতে হবে। আমার কাছে সেটা মনে হয় না। অবশ্যই কিছু কিছু একটা অজানা ব্যাপার থাকা উচিত, একটা না হলে আগ্রহ হারিয়ে ফেলবে তো। আচ্ছা, তাই না? একটু গোপনীয়তা থাকা, একটু সিক্রেসি থাকা, তাহলে হবে কি একটা, আচ্ছা এখনো আমি ওকে পুরোপুরি জানি না, আরো কিছু জানার বাকি আছে, ভালোবাসাটা আর একটু ধরে থাকবে। আচ্ছা, কিছু থাক ভালো। আপনি কি মনে করেন স্পেস দেওয়ার ব্যাপারে একে অপরকে, যখন আপনারা বন্ধুত্বে নেই, যখন একটা একটা রিলেশনশিপে আছেন, বা স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা? আমার কাছে ব্যাপারটা খুবই, এই জিনিসটা খুবই সচরাচর শোনা যায় যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনকে ফেসবুকে পাসওয়ার্ড দিয়ে রাখছে। ভাই, আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। আমার কাছে মনে হয় এটা নিজের ইনসিকিউরিটি, তাতে নিজের ইনসিকিউরিটি প্রকাশ পায়। আমাকে নিজের সম্পর্কে যদি আমার কনফিডেন্স থাকে, আমার সেই সিকিউরড ভাবটা থাকে যে যাকে আমি ভালোবাসি সে আমাকেই ভালোবাসে, সে ঘুরে ফিরে এখানেই আসবে, কাজে আমার ওই জায়গায় কেন যাওয়া উচিত যে তুমি কি করছো না করছো ক্ষণে ক্ষণে সেটার খোঁজ নেওয়া বা পাসওয়ার্ড চাওয়া, সেটা আসলে আমার মনে হয় নিজেকে কিছুটা অসম্মান করা হয়ে যায়। সো আর ও যেটা বলছে ওটার সাথে আমিও কমপ্লিটলি আমি একমত, যে আমরা খুব মিস্ট্রি রাখতে পছন্দ করি, মিস্ট্রি দেখতে পছন্দ করি। একটা মানুষের মধ্যে অনেকগুলো শেডস থাকে, আমিও চাই যে কিছুটা আড়াল থাক, কিছু কিছু বিষয় আড়াল থাক, তাহলে জানার আগ্রহটা সবসময় থেকে যায়। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। আপনারা দুজনই খুবই গোপনীয়তার পক্ষে, এটা কিন্তু ভালো, এটা কিন্তু ভালো। আচ্ছা,
এটার পরে মানে ধরেন একটা ঠিক আছে একটা গোপনীয়তাটা থাকলো, কিন্তু স্পেসের ভিতরে আমরা আরেকটা যেটা বুঝি যে যেরকম মারিয়া বললো যে একটু নতুন মানুষের সঙ্গে মেশা বা একটা অ্যালোন টাইম, যে নিজের জন্য একটা একান্ত একটা মি টাইম, মি টাইম কতটুকু প্রভাব ফেলে বলে আপনি মনে করেন একটা সম্পর্কে, মানে প্রেমের সম্পর্কে? এটা তো খুব ঝামেলা করে অনেক সময়, যে তুমি কেন একা থাকতে যাচ্ছ, কেন প্রতি মুহূর্তে আমার সঙ্গে নাই। কিন্তু এলোন টাইম কি দরকার আছে? অফকোর্স দরকার, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের দরকার। মাঝে মাঝে এত কাজ, ব্যস্ততা, ফ্যামিলি, প্রেমিক বা হাজবেন্ড, যেটাই বলি না কেন, দিন শেষে কিন্তু আমার নিজেকে একটু সময় দেওয়া, নিজেকেও একটা ডিসকভার করার ব্যাপার থাকে। কিন্তু সময়ের সাথে কিন্তু আমার মধ্যেও অনেক চেঞ্জেস আসে, আমার প্রায়োরিটিস চেঞ্জ হয়। একটু নিজেকে সময় দিলে নিজেকেও বোঝা একটা স্পেস তৈরি হয়, এবং স্পেস আই থিঙ্ক ইম্পর্টেন্ট। এটা আসলে প্রত্যেকের পার্টনারকে মানে ওই জায়গাটাতে রেসপেক্ট করা উচিত। আর আমি তো এত বেশি, আমার তো মনে হয় আমাকে যদি কেউ বলে স্পেস দাও, আমি স্পেস শিপ দিয়ে পাঠিয়ে দেবো, যাও বাবা তুমিও স্পেস নাও, আমাকেও স্পেস দাও। I think it is important. It is important to realize যে মানে কিছু বিষয় রিয়েলাইজ করা যায় যদি একটা কিছুটা গ্যাপ, অত গ্যাপ না, কিছুক্ষণের জন্য দেয়া নেওয়া যায় একে অপরের। একটু এটা প্রয়োজন আছে। মারিনুর, আপনি কি একমত? হ্যাঁ, একমত। কিছুটা দূরত্ব দরকার আছে, কখনো কখনো কিছুটা দূরত্ব দরকার আছে। দূরত্ব বাড়লে ভালোবাসা বাড়ে, এটা একটা প্রচলিত কথা আমরা জানি। আর আমার কাছে মনে হয় যে ঠিক ও যেটা বললো, যে স্পেসটা হয় কি, কেন দরকার আমাদের স্পেস? সবসময় একটা মানুষের সাথে থাকছি, ওই যে আবারও সেই গোপনীয়তার ব্যাপারটা চলে আসে। তার প্রতি আমি যখন একটা বাইরের মানুষের সাথে মিশবো, তার সাথে কথা বলবো, আড্ডা দিব, তখন আমার কাছে মনে হয় তার সাথে একটা কম্প্যারিজনের ব্যাপারও চলে আসে, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আসে। বাইরের মানুষের একটা খারাপ কিছু শুনলে, আচ্ছা ওকে, আমার লাইফে আমি বেটার একটা প্লেসে আছি, একটা স্যাটিসফ্যাকশনও কিন্তু তখন কাজ করে, তাই না? তখন একটা স্যাটিসফ্যাকশনও কাজ করে। আবার কিছু ভালো দেখলে, ওকে, he is doing good, she is doing good, তার কাছ থেকে ভালো কিছু নেওয়ার আছে, why don't I apply it in my own life? আমি নিজের লাইফে এটা অ্যাপ্লাই করে দেখি, হয়তো বা বেটার থিংস ক্যান হ্যাপেন। তো না, এভরিবডি, আমার কাছে মানে প্রত্যেকের জীবন আসলে তার নিজের জীবন। দিন শেষে অন্য কারো জীবনকে যদি আমি আমার কন্ট্রোলে নিয়ে আসি বা আমার নিজস্ব সম্পদ মনে করি, তাহলে আই থিঙ্ক ইট ইজ মানে এইভাবে আসলে ভাবাটা উচিত। প্রত্যেকের জীবন আসলে তার নিজের জীবন। আমারও কিছু ইচ্ছা চাওয়া পাওয়া থাকতে পারে, আমারও একটা স্পেস দরকার হতে পারে, সেই স্পেসে আমি কিছুটা আমার মতো করে সময় কাটাতে চাই। আই থিঙ্ক উই শুড রেসপেক্ট, ওই সম্মানের জায়গাটা থাকতে হবে, নিজেকেও সম্মান করতে জানতে হবে, অপরকেও সম্মান দিতে জানতে হবে, যেটা খুব অভাব আমার মনে হয়। আমার কিন্তু একটু উল্টো মনে হয়। আমার কাছে কিন্তু, যেমন আমি আসলে স্বাধীনতায় খুব একটা বিশ্বাস করি না। আমার ধারণা মানুষ আজীবন পরাধীন ছিল, তো আমার মনে হয় পরাধীনতাটা আমরা চাই, এটা কি? কিন্তু দিন শেষে এটাও আমি আপনার সাথে একমত। মারিয়া, একটু চিন্তা করে দেখো, আমরা কিন্তু মেয়েরা, আমি শুধু মেয়েদের ক্ষেত্রে বলবো, আমি ছেলেদের ক্ষেত্রে যাই না, আই ডোন্ট নো, বা হয়তো মানুষ মাত্র, আমরা কিন্তু কিছুটা মেন্টালি সাবসার্ভিয়েন্ট। আমরা কিন্তু চাই যে কোথাও না কোথাও আমাকে কেউ কন্ট্রোল করুক বা আমাকে কেউ একটু ডমিনেট করুক। এটা উই ওয়ান্ট দ্যাট সামওয়্যার। আমরা যতই স্পেস চিল্লাই না কেন, মানে আমরা যতই চিৎকার করি না কেন, এটা কিন্তু সামওয়্যার থাকে যে হ্যাঁ, মানে ওই ব্যাপারটা কিছুটা যদি থাকে, তাহলে মনে হয় যে হ্যাঁ, কেউ আমাকে একটু হলেও কেয়ার করে, বা আই মিন সামথিং টু সামওয়ান। এখানে আমি একটু বলি যে ও মেয়েদের ভিতরে এই ব্যাপারটা আছে যে আমরা চাই যে আমরা ওই জিনিসটা চাই যে আমাদেরকে কেউ কেয়ার করছে, সেটা আমরা ফিল করতে চাই, কিন্তু সেটা না আমরা বলে দেই। কিন্তু আমরা মেয়েরা কিন্তু মেয়েরা খুব ওপেনলি বলে দেই যে আমরা সহ্য করতে পারি না, বলতে হবে, জানাতে হবে, বেশিক্ষণ স্ট্রেসটা ধরে রাখতে পারি না। আবার ছেলেরা হচ্ছে বলবো না কেন, বুঝতেছে না, বুঝতে হবে, মানে ওরা নিজেদেরকে ওপেন আপ করতে পারে না, একটা ইগো নিয়ে বসে থাকে, ওরা সেটা বলতে পারে না। তো ঠিক আছে, তোমরা যখন বলতে পারো না, আমাদেরকে স্পেস দাও, দূরত্ব দেখে তোমরা নিজেদেরকে বুঝে নাও, বুঝে তারপর আবার আমাদের কাছে ফিরে আসো। আমরা তো পুরো, আমরা যেটা বইপত্রে যেরকম পড়ি যে পুরুষের মনস্তত্ত্ব এবং নারীর মনস্তত্ত্ব পুরো উল্টা বলতেছেন, আমি খুবই কনফিউজড। আমি সারা জীবন শুনেছি মেয়েরাই নাকি বলে না কিছু, যুগ পাল্টেছে না, যুগ পাল্টেছে সেটা না, অনেক না মারিয়া আসলে পাল্টেছে। উনি যেটা বলছে সেটা ঠিক, যে একসময় মেয়েরা থাকে চুপ, বয়েজ ওয়্যার মোর ভোকাল, রাইট? এখন কিন্তু মেয়েরা একদম চুপ ছিল, তাদেরকে চুপ করে রাখা হতো নাবিলা। তারা এমন একটা যুগে তাদেরকে চাপিয়ে রাখা হতো, সবকিছু তাদের উপর চাপিয়ে দেওয়া হতো। এখন মেয়েরা একটু স্বাধীন হয়েছে, স্বাধীনতা পেয়েছে, তারা নিজের পায়ে নিজে দাঁড়াতে শিখেছে, তারা নির্ভরশীল হতে শিখেছে, তারা নিজেদের সিদ্ধান্ত নিতে শিখেছে, সেই ক্ষেত্রে তারা ঠিক আছে।
ইমোশনগুলোর ক্ষেত্রে কিন্তু মেয়েরা সবসময় ভোকাল ছিল, যাই বলেন না কেন সবসময় কিন্তু মেয়েরা একটু আলাদাভাবে ছেলেদেরকে কেয়ার করে এসেছে, কিন্তু ছেলেরা কিন্তু সেই কেয়ারটা কখনোই এখনো যেরকম আগেও কিন্তু সেরকমই ছিল অনেক ভাই। তো যাই হোক, কিন্তু ভগিনীরা জেগে উঠেছে, এটাতে আমি হ্যাপি, আমি খুবই খুশি, এবং আমি এখানে খুবই ইনসিকিউর ফিল করছি। আমি একটা ফোন কলে যেতে চাই। আমি যেহেতু একটু ইনসিকিউর ফিল করছি আমার সিকিউরিটির জন্য, আমার খুবই প্রিয় একজন মানুষ, আরেকজন সেলিব্রিটি সে ফোনে আছে, আর যে প্রত্যয় আমাদের সঙ্গে আছেন। হ্যালো, শুনতে পাচ্ছেন আর যে প্রত্যয়? জি, আপনাদের সুকণ্ঠ আমার কর্ণগোচর হচ্ছে। প্রথমত অনেক ভাই আপনাকে ওয়েলকাম ব্যাক ইন বাংলাদেশ। থ্যাংক ইউ স্যার। বেড়াতে এসেছে বাংলাদেশে। বাই দ্য ওয়ে, ভাই কি একটু ওয়েট লুজ করে এসেছেন নাকি? একটু না প্রত্যয়, অনেক। অনেক। আমি তো বলছিলাম যে ঝিলিক দিচ্ছেন, আপনি ঝিলিক মারছেন আমি পুরো। আপনার ডাকে সাড়া না দিয়ে পারলাম না, ভাই চলে এসেছে, সো ইনসিকিউরিটি দূর করে ফেলুন। এবার আমরা ইকুয়াল, দুইজন ছেলে দুইজন মেয়ে। এবার বলুন আপনার ইনসিকিউরিটি আমি কি করে দূর করতে পারি? না, আপনি বলেন আপনার ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে, আপনার বা ভালোবাসা, এই মানবিক নারী পুরুষের যে সম্পর্ক, এটা নিয়ে আপনার বক্তব্য একটু জানতে চাই। আমার বক্তব্য, আমি ভাই খুব সাদাসিধে মানুষ, আর বিশেষ করে সামনে আপনার যে দুজন বসে আছে, আনডাউটেবলি দে আর মাই টু বেস্ট ফিমেল ফ্রেন্ডস। নাবিলা আমার ছোট্টবেলার বড় বন্ধু, আর নাবিলা আর মারিয়া আমার ছোট্ট বন্ধু। I was just going to wish you you lost it my friend. না না, কথা হচ্ছে কি জায়গাটাতে আই লাভ ইউ বোথ, বাট কথা হচ্ছে এই জায়গাটাতে যে আমি একটা ব্যাপারে আমি একটু হিমশিম খাচ্ছি ফাদম করতে। মানে হ্যাভিং সেড দ্যাট ইউ টু আর মাই টু বেস্ট ফিমেল ফ্রেন্ডস, তোমরা একই সাথে বলছো যে তোমাদের স্পেস দরকার, আবার একসাথে বলছো ইউ লাইক টু বি সামওয়াট ডমিনেটেড অ্যাজ ওয়েল। আমরা ছেলেরা যারা খুবই স্বল্প বুদ্ধির মানুষ, এবং আমি তো সবসময় বেশ বড় মুখ করে বলি যে নারীরা পুরুষদের চাইতে মেন্টালি অনেক বেশি সুপেরিয়র। তা আমরা যারা স্লাইটলি ইনফেরিয়র বুদ্ধির মানুষ, তারা কি করে বুঝবে কতটুকু স্পেস প্রয়োজন, কতটুকু ডমিনেন্স দেওয়া প্রয়োজন? তোমরা তো আমার বন্ধু, তোমরা না হয় আমার সাথে শেয়ার করে ফেলবে, কিন্তু অন্যান্য যারা আমার বান্ধবী নয় তারা আমার সাথে কি করে শেয়ার করবে? বা যারা তোমার আমার মতো ক্লোজ বন্ধু নয় তারা কি করে জানবে যে তোমরা কতটুকু ডমিনেটিং মেন্টালিটি পছন্দ করো, কতটুকু অনেক পছন্দ চিন্তা। করো? প্রত্যয়, থ্যাংক ইউ। বক্তব্য যে প্রশ্ন আসলে ইম্পর্টেন্ট ছিল, বা থ্যাংক ইউ, আপনার প্রশ্নটা পেলাম, এবং নিশ্চয়ই আমরা কি বলে এই বিষয়ে আলোকপাত করবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে টেলিফোনে যোগ দেওয়ার জন্য। প্রত্যয়কে একটু বলতে চাই থ্যাংক ইউ প্রত্যয় ফর কলিং, অ্যান্ড তুমি যেরকম খুব সুন্দর করে বলেছো আমরা দুজন তোমার বন্ধু, তুমিও কিন্তু আমাদের দুজনের খুবই কাছের বন্ধু। অ্যাকচুয়ালি মানে হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ বোথ অফ আস, মানে somebody যার কাছে anything with him, anything. He is the best male friend of us. Ever. Thank you প্রত্যয় for calling. Happy Valentine's Day. Happy Valentine's Day. এটা ইয়ের মতো না যে ফেসবুকের মিউচুয়াল ফ্রেন্ড, আপনার নামটা একটু ভুল বলছি, ফেসবুকের মিউচুয়াল ফ্রেন্ড আপনাদের বোঝা গেল। এবং আপনাদের আমার এই ক্রাইটেরিয়া খুব মজা লেগেছে যে বেস্ট ফিমেল ফ্রেন্ডস এবং বেস্ট মেল ফ্রেন্ড, তাই না? বেস্ট ফিমেল না মেল এটা আবার শেয়ার করা হয়েছে, বেস্ট না নন বেস্ট, আবার ফ্রেন্ড যেটা উল্লেখ করা হয়েছে, এটা খুব ইন্টারেস্টিং। এই বিষয়গুলো নিয়ে যে এই যে আমরা কোটগুলো দিয়ে ফেলি, বা আমরা একজনকে যে ডাকি যে আমার প্রিয় নারী বন্ধু, হ্যাঁ, প্রিয় বন্ধু বলা যাবে না, নারীটা উল্লেখ করতে হবে এবং বন্ধুটা উল্লেখ করতে হবে, হ্যাঁ, বা চিনি জানি। যেমন আমি আমার কোনো বন্ধু খুঁজে পাই না, আমি যেটা বলি আমার কোনো বন্ধু নাই, একটা খেলনাও নাই, কিছু সহচর আছে আমার, বুঝছেন? তো এগুলো নিয়ে আমি একটু আলাপ করবো, কিন্তু তার আগে একটা ছোট বিরতি নিতে হবে। দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আবার আমাদের নাবিলা এবং মারিয়া নূরের সাথে। আমাদের সঙ্গে থাকুন। তোমায় দিলাম মধ্যদিনের টিনের চালের বৃষ্টি রাশি, আরো দিলাম রৌদ্র ধোয়া সবুজ ছোঁয়া পাতার বাসি। মুখে বললাম না রে ভালোবাসি। তোমায় দিলাম মধ্যদিনের টিনের চালের বৃষ্টি রাশি, আরো দিলাম রৌদ্র ধোয়া সবুজ ছোঁয়া পাতার বাসি। মুখে বললাম না রে ভালোবাসি। আপনাদের আবারও স্বাগতম আমাদের এই লাভ স্টেশন অনুষ্ঠানে। ভ্যালেন্টাইন্স ডের এই শুরুতেই আমাদের এই লাভ স্টেশনে এই আয়োজন, এবং ইয়াং নাইটের সময় সেটা হচ্ছে, কিন্তু আমরা লাভ স্টেশনে বলছি। এবং আমাদের সঙ্গে আজকে আছেন এই সময়ের জনপ্রিয়তম এবং আমার প্রিয়তম দুই উপস্থাপক এবং মডেল, মারিয়া নূর এবং মাসুমা রহমান নাবিলা। আমরা আবার ফিরে এলাম আলাপে। আমরা খুব একটা জটিল জায়গায় ছিলাম। আমরা প্রথমে তো জানলাম যে আসলে ভালোবাসায়
কিছু স্টেপ লাগে, পরে বুঝলাম যে না, আসলে স্টেপ লাগে না। আমরা বুঝলাম যে আসলে কিছু সিকিউরিটি প্রয়োজন, কিছু মানে একাকিত্ব প্রয়োজন। তারপর বুঝলাম যে না, আসলে কিছুটা একটু ডমিনেশন প্রয়োজন, একটু লাভ ইজ কমপ্লিকেটেড। এক্স্যাক্টলি, এটা লাভ ইজ কমপ্লিকেটেড। ভালোবাসা ব্যাপারটা এরকম, আমরা কখনো চাই একটু কাছে আসতে, কখনো যখন কাছে আসাটা অনেক বেশি হয়ে যায় তখন মনে হয় যে না একটু দূরত্ব হলে ভালো হয়, তাহলে একটু মানে একটু নিজের একটা জায়গা তৈরি হয়, ভালোবাসাটা তখন আরেকটু বাড়ে। এখানে আরেকটা বিষয় এটা কমপ্লিকেটেড ব্যাপার। কমপ্লিকেটেড না, আমি এখানে আরেকটা বিষয় অ্যাড করি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, মানে আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে যে আমি বুঝবো যে ওকে আমার পার্টনার এখন স্পেস চাচ্ছে, তো আমি কিছু না বলি সেই স্পেসটা দিব। সে এখন মানে প্রত্যয় যে প্রশ্নটি করেছে আমি কিভাবে বুঝবো, পারফেক্ট কেউ এটা না, বুঝে নিতে পারে না, মানে মাইন্ড রিডিং এর মতো। কিছু কিছু জায়গায় এই আন্ডারস্ট্যান্ডিংটা তৈরিও হয় অনেক মানুষের মধ্যে, কিন্তু অটোমেটিক্যালি সে এমন না যে 100-এ 100 হতে হবে। Some people are lucky. So yeah, exactly. হয়তো 100-তে 100 বুঝতে হবে এমন কোনো কথা নাই, হয়তো 80% বুঝতে পারছি বা বুঝি, একটু তো ল্যাকিং থেকেই থাকবে। তো আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওয়ার আই উড আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ ও এখন স্পেস চাচ্ছে, কিংবা ও এখন আসলে আমার আধিপত্যটা চাচ্ছে। আচ্ছা, So, এই আসলে বুঝে নেবার ছেলেদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে ওরা বোঝে না যে কখন সেই আধিপত্যটা একটা মেয়ে চাচ্ছে, সেটা বুঝতে পারে না। তখন না একটা দূরত্ব তৈরি হয়ে যায় এবং মেয়েটা কখনো নিজে থেকে মেয়েদের জন্য না বলাটা কিন্তু খুব কঠিন হয়ে যায় কখনো কখনো, যখন একটা ছেলে কোনোভাবেই কিছু বলছে না, সে একদম পিছিয়ে আছে, লুকিয়ে আছে নিজেকে। ও যে ছেলেদের এক একটা ফ্লস খুঁজছে, এখন আমি একটু অ্যাড করি। হ্যাঁ, ও যে বলছে যে একটা ছেলে বলে না বা বলতে পারে না বা বোঝে না আমার কাছে, এবং মেয়েরা এখন অনেক ভোকাল, আমি ভীষণ ভোকাল, আই এম ভেরি ভোকাল অ্যাবাউট মাই ফিলিংস। ইফ আই লাইক সামওয়ান, ইফ আই লাভ সামওয়ান, আমি গিয়ে একদম বলি, আমি ওর সময় নষ্ট করি না। তো আমি বলি সেটা, এবং আমি যদি বলতে থাকি করতে থাকি, এন্ড ইফ আই সি দ্যাট এই মানুষটা গ্রান্টেড হিসেবে নিচ্ছে যে আছে, ও তো আছেই, ও তো বলবেই, ও তো এরকমই, এখান থেকে আসলে প্রবলেমটা ক্রিয়েট হয়। অ্যাকচুয়ালি ওই যে সম্মানের জায়গাটা, উই শুড রেসপেক্ট আওয়ারসেলভস, যে ঠিক আছে আই এম ভেরি ভোকাল অ্যাবাউট মাই ফিলিংস, বাট দ্যাট ডাজন্ট মিন যে ইউ উইল টেক মি ফর গ্রান্টেড। ওইটাই হয় তখন, ওখান থেকে আসলে দূরত্বটা একটু নেগেটিভ ভাবে সৃষ্টি হয়, আই গেস। আচ্ছা, এবং এটা কিন্তু এখন যেটা বুঝলাম আসলেই ভালোবাসার ব্যাপারটা খুবই কমপ্লিকেটেড, এটা আমি বুঝলাম। এবং যে প্রত্যয় ফোন করেছিলেন তার সাথে আমি এটা খুবই একমত যে আসলেই নারীর আসলেই তারা মানে কি বলবো মোর ইন্টেলিজেন্ট স্পিসিস। তার কারণ হচ্ছে কি, আমরা যে নিউজ চ্যানেল আমরা 2 দিন ধরে ভালোবাসার এই আয়োজন করেছি, এটা শোনার পরে আমি আমাদের যে স্টেশন মাস্টার বলছি, আমাদের মুন্নি সাহা, তাকে বলেছিলাম যে কি একটা নিউজ চ্যানেল 2 দিন ধরে ভালোবাসা নিয়ে কি কথা বলবো, এটা হলো? সে বলে না 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 2 দিনেও হবে না, আসলে এটা আরো বেশি সময় লাগবে। তা আসলে কমপ্লিকেটেড, আসলে 2 দিনে হবে না। আমি এখনো বুঝলাম যে তার কত বুদ্ধি আমার থেকে বেশি, which is wonderful। তখন আমরা একটু আসি যে এই ভালোবাসা দিবস উদযাপন, এইটা নিয়ে আমরা বাংলাদেশে খুব এটা সাম্প্রতিক ইতিহাস আর কি, যে আমরা এটা কিন্তু শুরু করি, শফিক রেহমান সাহেব এটা প্রথম পপুলারাইজ করেছেন বাংলাদেশে। তো ভ্যালেন্টাইন্স ডে উদযাপনটাকে আপনি কিভাবে দেখেন? আমরা তো জাতি হিসাবে খুবই বিভক্ত, প্রতিটা সুযোগে আমরা দুই ভাগ হয়ে যাই। হ্যাঁ, তো কিছু অংশ বলে যে না একদিনের ভালোবাসা, আবার কি ভালোবাসা দিবস এটা কি উদযাপন, এটা আধিক্যতা, আবার কেউ খুব মানে রিলিজিয়াসলি পালন করেন। আপনি কিভাবে দেখেন? আমার কাছে না এই ব্যাপারটা কমপ্লিকেটেড ইন আ ওয়ে, যে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ইটস আ টিনেজ ফিলিং, যে টিনেজরা যেরকম একদম ও ইটস ভ্যালেন্টাইন্স ডে, আই উইল বি উইথ মাই ভ্যালেন্টাইন, আমি তার সাথে সারা দিন অনেক সুন্দর করে স্পেন্ড করব, একদম সকাল থেকে শুরু করে সারাটা দিনের একটা রুটিন তৈরি করে ফেলে যে ভ্যালেন্টাইন্স ডেটা কিভাবে পালন করবে। সেই টিনেজ ফিলটাও মাঝে মাঝে নিতে ইচ্ছে করে, আবার মাঝে মাঝে মনে হয় কাম অন, এভরিডে ইজ ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস প্রতিদিন, এটাতে এত স্পেশাল করে পালন করবার কি আছে? তো কখনো মানে আমার ক্ষেত্রে এক এক সময় এক এক রকম ফিলিংস কাজ করে, টু বি অনেস্ট। ওকে, নাবিলা, আপনি কি ভ্যালেন্টাইন্স ডে উদযাপন কিভাবে দেখেন? আমার মনে পড়ে না আমি ভ্যালেন্টাইন্স ডে সেভাবে কবে খুব আড়ম্বরভাবে উদযাপন করেছি, খুব সেভাবে কখনোই কোনো কিছু করিও নি, খুব বড়সড় কিছু প্ল্যানও করিনি। বাট হ্যাঁ, ও যেটা বললো টিনেজ ফিলিং, আই থিঙ্ক ইট ইজ ফর টিনেজার্স, যারা ইউনিভার্সিটি গোয়িং, কলেজ গোয়িং, যাদের সদ্য প্রেম হচ্ছে, তারা আসলে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে প্ল্যানস করে। আর আরেকভাবে দেখলে আমরা বাঙালিরা আমরা খুব উই লুক ফর সামথিং যেটা আমরা সেলিব্রেট করবো। সো ভ্যালেন্টাইন্স ডে এমনই একটা দিন যেখানে আমরা আসলে এটাকে একটু সেলিব্রেট করতে চাই, নট পার্টিকুলারলি ভালোবাসাকে সেলিব্রেট করা, টু সেলিব্রেট
আওয়ারসেলভস আই গেস, যে একটু ভালো মেজাজে থাকা, ভালোবাসার মানুষ বন্ধুদের নিয়ে থাকা। আই থিঙ্ক আমার কাছে ওরকমই মনে হয়। আর ভালোবাসা দিবসে আমরা হয়তো একটু স্পেশাল দু একটা কাজ করি, এখানে আসি, এটাই আমার কাছে ভালোবাসা দিবস। সেটাই একটা মানে এখন তো আবার আমাদের যে সেলিব্রেশনটা, আই টোটালি এগ্রি যে আমরা আসলে সেলিব্রেশনটা খুব পছন্দ করি, উইচ ইজ নাইস। আমি কিন্তু এটার পক্ষে যে আসলে সেলিব্রেশনটা প্রতিটা সুযোগই সেলিব্রেট করা উচিত। কিন্তু এখনকার সেলিব্রেশন একটু বদলে গেছে না, যে যেমন আগে যেটা আপনি যেটা বললেন যে ভালোবাসা মানুষের সঙ্গে একটু সময় কাটানো, একটু প্ল্যান আহেড একটু করা, কিন্তু এগুলোর চেয়ে এখন উদযাপন মানেই হচ্ছে আমাদের কাছে একটা নতুন পোশাক কেনা, একটা টিভিতে একটা নতুন নাটক বানানো, নতুন কিছু বিজ্ঞাপন আসলো। তো এই মানে এটাকে কিভাবে দেখেন? ওয়েল, সেলিব্রেশনটা তো আসলে সব দিক থেকেই হয়। নতুন জামা কাপড় কেনা ওটা তো ওই আবার টিনেজ ফিলিং এর না, আমি দিকে যে চলে বলতে গেল। যাচ্ছি যে এখন যেটা Planned কমপ্লেন আছে যে thing, সবকিছুর all- একটা বাণিজ্যিকরণ হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, বাণিজ্যিকরণ তো তো এটাকে অবশ্যই কিভাবে হয়ে দেখেন যে যাচ্ছে। মানে আপনি কি মনে করেন যে আসলে সবকিছুই সেল আউট হয়ে যাচ্ছে খুবই, যে সবকিছুর মধ্যে একটা বিজ্ঞাপন গন্ধ? আপনার দুজনই বিজ্ঞাপনের মানুষ, বিজ্ঞাপন করেন, আপনার কি মনে হয় সবকিছুতে একটা কিছু বিক্রি করার প্রবণতা, যে ভ্যালেন্টাইন্স ডে এখন কাপড় বিক্রি করতে হবে, নতুন কিছু পত্রিকা বিক্রি করতে হবে? হ্যাঁ, মানে অনেক ক্ষেত্রে আমি বলি অনেক ক্ষেত্রে ব্যাপারটা একটু লেমও হয়ে যায়। যেমন অনেক প্রোডাক্টস আছে যারা হয়তো ভ্যালেন্টাইন্স ডে কে সামনে রেখে নাটক করছে, ঠিক আছে সেটা করছে, আবার অনেক কন্টেস্টও করে, যেটা মানে অনেক ক্ষেত্রে উইয়ার্ড হয়ে যায় যে নিজের ভালোবাসার মানুষকে এভাবে প্রপোজ করুন বা সেভাবে প্রপোজ করুন। আমার কাছে মনে হয় যে এটা অনেকটা বাণিজ্যিকরণ হয়ে যায়। কাউকে আমার প্রপোজ করতে হলে আই ডোন্ট নিড টু গো থ্রু আ প্রোডাক্ট অর থ্রু এনি কন্টেস্ট, মানে দ্যাট বিকামস ভেরি লেম। আমার কাছে মনে হয় ওই ভালোবাসা প্রকাশের জায়গাটা কিছুটা সস্তা হয়ে যায়। সো হ্যাঁ, ওই জায়গা থেকে দেখতে গেলে আমার কাছে আই ডোন্ট সাপোর্ট দ্যাট। কিছুটা সস্তা হয়ে যায়। আবার সেলিব্রেশনের দিক থেকে অনেকে চায় যে আমি যেভাবে করছি, আমি যে আমার ভালোবাসার মানুষটাকে ভালোবাসার কথাটা বলছি, আমি সেটা সারা পৃথিবীকে জানাতে চাই। তো কারো পক্ষে হয়তো সম্ভব হয় না সেই কন্টেস্টগুলোতে পার্টিসিপেট করে, কিন্তু তারা আবার সেটা জানাতে পারে। সো আমি মনে করি যে এই বাণিজ্যিকরণটা অ্যাকচুয়ালি কারো লাইফে একটা পজিটিভ দিকও নিয়ে আসছে। সো ইটস নট অল দ্যাট এটা ব্যাড। আসলে ভ্যারি করে, কেউ পজিটিভলি দেখে, কেউ পজিটিভলি দেখে না। অনেকেই আছে যারা হয়তো ওই মিডিয়ার থ্রুতে আসলে দিস বিকামস আ মেমোরেবল থিং ফর দেম ইন আ ওয়ে। মানে আমি খুব দর্শকদের দৃষ্টিভঙ্গি থেকে বলছি। আবার আমাকে যদি পার্সোনালি বলেন, আই থিঙ্ক দিস থিংস আর ভেরি প্রাইভেট। আমি জিনিসগুলো প্রাইভেটলি প্রকাশ করব, আমি কেন কোনো মাধ্যমে প্রকাশ করব? মানে তাহলে তো ফেসবুকে ইন এ রিলেশনশিপটা উঠিয়ে দিতে হবে। এই জন্য সবাই দেও না, ইফ ইউ আর ইন এ রিলেশনশিপ নট নেসেসারিলি আই উইল গো এন্ড ইন এ রিলেশনশিপ। এটাই তো মানে একটা ফেসবুক কিন্তু একটা মানুষের ব্যক্তিত্বই এটা প্রকাশ নিয়েও করে। ঝগড়া হয়ে যায়, তাই না? এটা নিয়েও তো ঝগড়া হয়ে যায়, কেন ইন এ রিলেশনশিপ নাই? 1 মাস আগেও ছিল ইন এ রিলেশনশিপ, কেন এখন নাই? এটা নিয়েও ঝগড়া হয়ে যায়। এবং ভ্যালেন্টাইন্স ডে তে স্পেশালি ইউ হ্যাভ টু বি অন দ্যাট স্টেজ, যে ইন এ রিলেশনশিপ সেই স্টেজটা যদি না থাকে, ওকে যাও ভ্যালেন্টাইন্স ডে পালন করলাম না, এটা খুবই ডিফিকাল্ট একটা অস্থির সময় যে আমরা কাটাচ্ছি, এটা বোঝা যায়। তবে আমি কি বললাম, আমি খুবই আসলে এক্সাইটেড, আমি ঠিক বুঝতে পারছি আমি কোন লাইনে আগাবো। দুজনই আমাকে খুবই কনফিউজ করেছেন। আপনারা বরঞ্চ আমাদের আজকে কিছু টিপস দেন, কারণ আমরা তো পুরুষদের প্রচুর শুনলাম, কি বলে ফ্লস, আমরা দোষ করলাম, জানতে পারলাম। তো তাদের যদি কোনো টিপস দিতে চান, যে আপনারা যে ইচ্ছা দিতে পারেন একজন করে, যে কি করলে আসলে খুবই কুইকলি আর কি হৃদয় জয় করা সম্ভব? বলো, তুমি বলো। আমার কাছে মনে হয় কুইকলি হৃদয় জয় করা সম্ভব। এটা আসলে একজন জয় করবে আরেকজন চুপ করে বসে থাকবে তা না। এটা আসলে দুই পক্ষ থেকেই সমানভাবে আসলে ব্যাপারটাকে লালন করতে হবে, নার্চার করার ব্যাপার, প্রোটেক্ট করার ব্যাপার, ওয়ার্শিপ করার ব্যাপার, একটা ডিভোশনের ব্যাপার। আই থিঙ্ক ইট হ্যাজ টু বি ফ্রম বোথ সাইডস। যে একজন করে যাবে বা আমি এক্সপেক্ট করবো পুরুষ করে যাচ্ছে অ্যান্ড আই এম দ্য কুইন, আমি বসে বসে মানে কি বলবো খুশি হব, তা না। ইট হ্যাজ টু বি ফ্রম বোথ সাইডস। তো টিপস দেওয়ার মতো কিছুই নাই। আই জাস্ট ওয়ান্ট টু, মানে আমি জাস্ট চাইবো যে একজন পুরুষ যাতে প্রকাশের জায়গাটা থাকুক, ট্রান্সপারেন্ট হোক, স্বচ্ছ হোক, হিপোক্রিট না হোক। এই তো, ইয়া আই গেস। মায়ের আপনার কি টিপস আছে? ওয়েল, টিপস না, এটা হচ্ছে আমরা নারীরা যেটা চাই সেটা হচ্ছে আমরা চাই যে পুরুষরা তাদের অনুভূতিগুলো ব্যাপারে সোচ্চার হোক, তাদের জোর গলায় তাদের অনুভূতিগুলো আমাদেরকে খুলে বলুক। এবং ভালোবাসা এমন একটা ব্যাপার, ভালোবাসাতে বিশ্বাসের জায়গাটা অনেক ইম্পর্টেন্ট। এটা আমি সব সময় যেখানে আমাকে ভালোবাসা নিয়ে প্রশ্ন করা হয়, আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা বলি, বিশ্বাসটা হচ্ছে গিয়ে সবচেয়ে জরুরি ভালোবাসায়। যেখানে বিশ্বাস আছে সেখানে ভালোবাসা নিয়ে কোনো ভয় নেই। ভালোবাসা বিশ্বাস ব্যাপারটা খুব জরুরি। এবং আপনার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো হতে হবে। আপনার প্রিয়জনকে আপনি কিভাবে বুঝতে পারবেন ভালো, তার সাথে আসলে কিভাবে সময় কাটালে সে কি চাচ্ছে, সেই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করা।
তাহলে হবে কি সম্পর্কগুলো অনেক সুন্দর হবে। জোর করে ভালোবাসা হয় না, ভালোবাসা কখনো জোর করে হয় না। ভালোবাসাটা একটা বোঝার ব্যাপার, একটা সময়ের ব্যাপার। সেই সময়টা নিয়ে বুঝে শুনে তারপর ভালোবাসাটাকে সুন্দর করে লালন করতে ওরে হবে। বাবা তারপরে আপনি একমত পোষণ করছেন, কিন্তু আর কোনো টিপস কি ধরনের আচরণ ফেসবুকে বা পার্সোনালি আপনাদের প্রচুর ভক্ত, তারা আপনাদেরকে প্রচুর এসে বলে যে আপনাকে অনেক ভালোবাসি, আপনাকে অনেক পছন্দ করি, ওগুলার আপনারা কি ওই প্রকাশটাকে পছন্দ করেন আপনারা? আসলে এই যে আপনারা বললেন যে প্রকাশ পছন্দ করেন, এটা কি আসলে করেন? না, ফেসবুকে মেসেজের কথা যদি বলেন সেটা আসলে অনেক মানে এই ক্ষেত্রে হয়তো আমরা একটা ডিফারেন্ট কিছু, অনেক আছে খুব রেগুলার কথা বলে আপনাকে ভালো লাগে বা এরকম নর্মাল কিছু ওয়ার্ডস, বাট হ্যাঁ এরকম কিছু কোনো মেসেজ আছে না, হয়তো কিছু কথা আছে যেটা অনেক ডিফারেন্ট ওয়েতে বলা হয়, অনেক ইউনিক ওয়েতে বলা হয়, তখন ওটা অবশ্যই চোখে পড়ে, তখন উই আনসার টু দ্যাট, এবং সেটা অবশ্যই নিজেকে অনেক স্পেশাল ফিল করায় অফকোর্স। আচ্ছা, শুধু ফেসবুকের মেসেজ না, এমনি যখন ভক্তরা রাস্তাঘাটে বা যে কোনোভাবে টেলিফোনে বা এসএমএসে কোনটা পছন্দ করেন আপনারা? যারা ক্রমাগত লেগে থাকে তাদের অধ্যাবসায়টাকে পছন্দ করেন, নাকি যারা হঠাৎ একটা এসএমএস করে বা একবার ফোন দেয়, কোনটা পছন্দ করেন? আমি দুটোই পছন্দ করি। অধ্যাবসায় তো ভালো জিনিস, যে একজন মানুষ যে আমাকে ফিল করছে, তার আমাকে ভালো লাগছে, ভালোবাসছে, এবং হি ইজ লাউড অ্যাবাউট দ্যাট। সে তার কণ্ঠ খুলে সে সোচ্চার হয়ে বলছে যে হ্যাঁ মারিয়া আপু বা মারিয়া, আই লাইক ইউ ভেরি মাচ, আপনার এটা ভালো লাগে, ওটা ভালো লাগে। এরকম অনেকের কাছ থেকে আমি অনেক মেসেজ পাই। আমার সব মেসেজ জমা পড়ে হচ্ছে গিয়ে আদার্স ইনবক্সে গিয়ে। তো আমি হঠাৎ করে দেখা যায় যে মাসে একবার দুবার গিয়ে ওটা চেক করি, এবং চেক করে আমার খুব ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে যে মানুষ এভাবে ফিল করছে এবং তারা সেটা জানাচ্ছে। এবং ভালোবাসা জিনিসটা তো সবসময় সুন্দর, সেটা পেতে কার না ভালো লাগে। আপনার কোনটা ভালো লাগে, ক্রমাগত নক করা নাকি কালে ভাদ্রে? একটু বললাম আমার কালে ভাদ্রেই ভালো কালে লাগে, ভাদ্রে যে ভালো লাগে। কালে ভাদ্রে হঠাৎ করে খুব সুন্দর করে কিছু বলবে। ক্রমাগতটা ওই যে খুব নরমাল হয়ে যায়। হ্যাঁ অফকোর্স ভোকাল হতে হবে, তার মানে এই না যে ক্রমাগত আমি জানাতে থাকবো। তুমি একবার জানিয়েছো ভক্তদের ভালোবাসাটা তো ভক্তদের ভালোবাসা, হ্যাঁ অফকোর্স। কিন্তু ইন জেনারেল যদি আবার এখানে আসি আপনার কথায় যে না ক্রমাগতটা ভালো লাগে না, কালে ভাদ্রে ভালো লাগে, কিন্তু আপনি একটু আগে বললেন যে আসলে ইয়ে লাগবে, কি বলেন না, আমি আসলে খুবই কনফিউজ আজকে। হ্যাঁ মানে যে কালে ভাদ্রে বলেন যে একটা জানতে হবে, যে জানতে হবে যে আসলে তাকে বুঝতে হবে যে কখন সে কি ভাবছে, বা একটু কখন স্পেস চাচ্ছে, বা কখন স্পেস এটা তো দিতে এমন হবে। না যে তাকে সবসময় অন দ্য টো থাকতে হবে, যে আমি অলওয়েজ অ্যালার্ট থাকবো যে এটা চাচ্ছে ওটা চাচ্ছে, নট নেসেসারিলি। আমরা খুবই ইজি গোয়িং দুটা মেয়ে, মেয়ে মাত্র সবাই না, কিন্তু বেশ আমাদের মতো যারা আছে আমরা উই আর ভেরি ইজি পিপল, আমাদেরকে হ্যান্ডেল করা খুবই ইজি আমার মনে হয়। সো এখানে আসলে এমন কিছুই না যে এটা কোনো হোমওয়ার্কের ব্যাপার বা খুব মানে অধ্যবসায়ের ব্যাপার, নাথিং লাইক দ্যাট। ইটস জাস্ট দ্যাট খেলার ছলে No, আচ্ছা। it's a connection. Anik bhai, I think it's a connection. Okay. Love is a beautiful thing for me. Right. I mean, love Okay. is beautiful. Okay. Love is beautiful. So yeah. অলরাইট, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি আমাদের। So I think ওই connectionটা is very important, where ওই যে understanding connection. So ওটা থাকলে I don't think ওখানে কোনো হোমওয়ার্ক, কোনো টিপস আর কোনো কিছুরই প্রয়োজন। ভালোবাসা ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে মাটিতে যে আমরা ফুলগুলো দেখতে পাচ্ছি, সেই ফ্লোরে যে ফুলগুলো পড়ে আছে, সেই ফ্লোরের ফুলগুলো একরকম, আর গাছে আস্তে আস্তে করে যেই লালনটা করে কলি থেকে ফুল ফুটে, সেটা তো ডিফারেন্ট, তাই না? আমরা কিন্তু গাছে ফুলটাকে বেশি পছন্দ করি। সো টু মি লাভ ইজ লাইক দ্যাট। ওকে, তো আমরা কিন্তু একটা শেষ বাণী পেয়ে গেলাম মারিনুরের কাছে। নাবিল, আপনার কি কোনো মানে আজকের মতো শেষ বাণী আছে ভালোবাসা নিয়ে? বা আমি ওইটাই বলবো, লাভ ইজ বিউটিফুল। ভালোবাসা আসলে খুবই সুন্দর একটি অনুভূতি। ভালোবাসা মানুষকে ভালো মানুষ করে তোলে, ভালোবাসা একটা মানুষের মুখে হাসি ফুটিয়ে রাখে, অবসরটা খুব সুন্দর কাটে ভালোবাসার মানুষকে মনে করে। সো ইয়া, ভালোবাসুন, ভালোবাসা নিজের মধ্যে সবসময় জাগ্রত রাখুন। আই থিঙ্ক এইটাই বলবো, আর কি বলবো। লাভ ইয়োরসেলফ ফার্স্ট। লাভ ইয়োরসেলফ। নিজেকে ভালোবাসলে চারপাশের মানুষকে ভালো লাগলে নিজেকে ভালোবাসলে চারপাশের মানুষকে ভালো রাখা যায়, এবং নিজের ভালোবাসার ব্যাপারটাতে সোচ্চার হলে অন্য মানুষের কাছ থেকে ভালোবাসাটা সুন্দরভাবে পাওয়া যায়। সো লাভ ইয়োরসেলফ এন্ড লাইফ উইল বি বিউটিফুল। ওয়ান্ডারফুল। এভাবে তো একটা জীবন কাটাই দিলাম না, খালি নিজেকে ভালোবাসি। ওকে, এনিওয়েজ আপনাদের আমরা দুজনেই ভীষণ ব্যস্ত, দুজনেই আজকে ভোরবেলা থেকে আবার অনুষ্ঠান আছে, টিভি প্রোগ্রাম আছে, তারপর আমাদেরকে সময় দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ অনেক ভাই, আপনার সাথে সবসময় এরকম আড্ডা দিতে আমরা কিন্তু অনেক ভাই আজকে আপনি ভীষণ ফর্মাল। আমি আসলে উপস্থাপক হিসেবে হয়তো আপনাকে প্রথম পাচ্ছি, আপনাকে নানা শোজে হয়তো আমরা দুজন পাশাপাশি হয়তো গেস্ট হয়ে গিয়েছি, আর আজকে আপনাকে ভীষণ ফর্মাল দেখাচ্ছে, একটু ডিফারেন্ট লাগছে। অনেক ভাই যেমন প্রতি 7 মিনিট পর পর যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে তার কান দিয়ে ধোয়া বের হয়, আজকে
সেটা হচ্ছে না, আজকে আমরা খুবই শান্তভাবে শান্তসম্য তারপর অনেকখানকে he is দেখতে in পাবো। very much confusion, সেটা নিয়ে আমরা শো শেষে কথা বলবো, রাইট? থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন আমাদের এই ইয়াং নাইটের সময় বিশেষ আয়োজন লাভ স্টেশন। আমরা কথা বললাম মডেল উপস্থাপক জনপ্রিয়তম এই মুহূর্তের মাসুমা রহমান নাবিলা এবং মারিয়া নূরের সঙ্গে। দুজনেই শুরু করলেন এটা বলে, এবং দুজনেই কিন্তু এই মুহূর্তের আমাদের মিডিয়া জগতের বা উপস্থাপন এবং মডেলিংয়ের নেতৃস্থানীয় দুজন। এবং তারা শুরু করলেন যে এরকম যে কিছু স্টেপস ক্রস করে ভালোবাসায় পৌঁছাতে হয়। তারপর আরেকজন বললেন যে না, আসলে চট করেই হওয়া দরকার, আরেকজন ঐক্যমত্য পোষণ করলেন। তারপর একজন বললেন যে ডমিনেশন দরকার, আরেকজন বললেন যে না দরকার নাই, তারপর একজন আবার একমত বললেন যে না দরকার আছে। তারপর তারা বললেন সিকিউরিটি নিয়ে, মানে দুজন দ্বিমত করছেন আবার একমত হচ্ছেন। আমার কাছে খুব ভালো লেগেছে, এবং এটা যদি আমাদের দেশের দুই নেত্রীর মধ্যেও এরকম দেখা যেত, আমরা ভীষণ খুশি হতাম। আমাদের দেশ আরও অসাধারণভাবে চলতো এবং আমাদের ভালোবাসা দিবসটা আরও ভালোবাসা পূর্ণ হতো। আমাদের অন্তত ভয়ের তো চোখ নিয়ে রাস্তায় দাঁড়াতে হতো না। প্রতিদিন পত্রিকায় একটু পূর্ণবয়স্ক মানুষের ভয়ের তো মুখ দেখতে ভালো লাগে না, আমাদের দেখতে হয়। তারপরেও বাংলাদেশের সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা আরেকবার। আমাদের সঙ্গে থাকুন এটি নিউজের সঙ্গে। আজকেও সারা দিন জুড়ে চলবে লাভ স্টেশন। আপনারা চাইলে হাতিরঝিলে বইমেলাতে, চারুকলাতে, যেখানে যে আপনাদের যে নিজস্ব বার্তাগুলো আছে সেগুলো পৌঁছে দিতে পারেন মানুষের কাছে। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আমি অনেক খান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তোমায় দিলাম মধ্যদিনের টিনের চালের বৃষ্টি রাশি, আরো দিলাম রৌদ্র ধোয়া সবুজ ছোঁয়া পাতার বাসি। মুখে বললাম না রে ভালোবাসি।